আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার ভাইয়েরা, একটাই উদ্দেশ্য, আমরা এই ধরো মসজিদে আসছি। মসজিদে আমরা কি করতে আসি? সিরেফ 5 ওয়াক্ত নামাজের জন্য, নামাজ পড়ার জন্য আমরা আছি। নামাজটা কিসের জন্য পড়ি আমরা? নামাজটা পড়ি কবরের ভয়ের জন্য। আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য। নামাজ পড়ি, এই তো। আজকে ধরো আমরা এত লোক এখানে বসে আছি, আমরা সিরেফ উদ্দেশ্য যে আমার আল্লাহকে রাজি করার জন্য, এই তো। আজকের আমরা এতজন বসে আছি সিরেফ আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব, তসবিহ করব, দরুদ শরীফ পড়ব। আমরা এর জন্য আজকের বসে আছি। আমরা দুনিয়াতে যাই কাজ করি, সিরেফ আমাদেরকে ওই অন্ধকার কবরে সবাইকে যেতে হবে, নাকি ভাই? ওই অন্ধকার কবরে সবাইকে যেতে হবে। ওই কবরেতে 3টে প্রশ্ন করা হবে। যদি আমার ইখলাসের ভিতরে যদি আমি ইমানদার হয়ে থাকি, তাহলে আমার সলিড প্রশ্নগুলো আমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারব। আর আমরা না যদি নামাজ পড়ি, আমরা না যদি আল্লাহকে ভয় করি, আমরা কেউ ওই কবরে 3টে প্রশ্নের উত্তর আমরা দিতে পারব না। আমরা ধরো এতজন বসে আছি এখানে, অনেকে নামাজ পড়ি, আমরা নামাজ সলিডভাবে আমরা পড়তে পারি। আমার দরুদ শরীফে ভুল আছে, আমার নামাজের মধ্যে অনেক ভুল আছে, কিন্তু আমরা কোনোদিন মৌলানার কাছে গেছি যে আমার এই দরুদ শরীফটা ভুল হচ্ছে, আমার এই নামাজের মধ্যে ভুল হচ্ছে, এই নামাজটা আমার সলিড হচ্ছে নাকি আমার যাচাই করি। আমার কোনো মৌলানার কাছে আমরা গেছি, কিন্তু আমরা যাইনি। কেন যাইনি? আমরা লজ্জা বোধ করি। তো আমরা বেশি বেশি আমরা সব কাজ করি, কিন্তু নামাজ পড়ার কাছে গিয়ে আমার বোবা হয়ে যায়। নামাজ পড়তে গিয়ে আমরা বোবা হয়ে যায়। দুনিয়াতে এত এত কাজ করি, সমস্ত কাজে লোক বলে এই লোকটা খুব চালাক, এত কাজ করে। কিন্তু আমি যখন নামাজ পড়তে যাই, তখন আমি বোবা হয়ে যাই। নামাজের মধ্যে সূরা আমার মনে থাকে না, খেয়াল থাকে না। অনেকে ভুলভাল বলি। আমি যদি ভুল বলি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আপনারা বলুন না, নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে? কিন্তু হবে না। ওই জন্য আমরা যখন নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, নামাজটা সলিডভাবে দেখে আমরা নামাজটা পড়তে চাই। আমার সব ইবাদতটা আল্লাহর দরবারে তখন কবুল হবে যখন আমি ঠিকভাবে নামাজটা পড়তে যাই। যখন আমি ঠিকভাবে নামাজ পড়ব, তখন আল্লাহর দরবারে আমার সমস্ত দোয়া কবুল হবে। অনেকে বলে না, আমি নামাজ পড়ি, আমার বাড়িতে মুসিবত আসে। আমি নামাজ পড়ি, আমার বাড়িতে মুসিবত আসে। তোমরা বোকা,
আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার বাড়িতে মুসিবত দেয়, তোমার বাড়িতে ভালোবেসে আল্লাহ পাক তোমার বাড়িতে মুসিবত দেয়। আল্লাহ পাক তোমাকে তখন খুব ভালোবাসে। অনেকজনা বলে সাইটে এত বড় ঘর, তার বাড়িতে কিছু নেই, আমি গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবু আমার বাড়িতে এত মুসিবত। এগুলো বলতেই নেই। আমি আল্লাহর কাছে আসব, আল্লাহর কাছে আমি বিড়বিড় করে দোয়া করে আমি আল্লাহর কাছে চাইব, আমি আল্লাহর কাছে বিড়বিড় করে দোয়া করে আল্লাহর কাছে চাইব। আমার ভাইয়েরা সবাই আসছি এদের কিসের জন্য? সিরেফ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমার আল্লাহকে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ পাক বলছেন, হে বান্দারা, তোমার মায়ের 70 গুণ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। তোমার মা যতটা না ভালোবাসে, তার থেকে আমি 70 গুণ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। আমার আল্লাহ পাক বলছে। ওই আল্লাহর কাছে গিয়ে আমি নামাজ পড়ে যখন 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে দোয়া করব, 2 চোখ দিয়ে 2 ফোঁটা আমি জল ফেলে দেবো আমার রব্বুল আলামিনের কাছে। আমার আল্লাহ পাক দয়া করে আমার জীবনের গুনাহটাকে আল্লাহ ক্ষমা করে দিন। জীবনের গুনাহ আমার আল্লাহ পাক ক্ষমা করে দিন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার পর্দার আড়ালে আমার আম্মা জানেরা যারা আছেন, সবাই চিন্তা করে দেখবেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে। আজকের আমি যাচ্ছি, কালকের আপনার বাড়িও পড়তে পারে। আমার আল্লাহ পাক বলছেন, যখন মাইয়েত হয়ে যায়, ওই মাইয়েতটা যদি বদগার হয়ে থাকে, ওই মাইয়েতটা যদি বদগার হয়ে থাকে, এত রোদন করে কাঁদে ওই মাইয়েতটা, এত রোদন করে কাঁদে, আল্লাহর কাছে ওই বলতে থাকে, এ বান্দারা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি ওই বাঁশতলাতে যাব না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোমাদের কাছে থাকব। আর আল্লাহর বান্দা যে খাস বান্দা হবে, যে নামাজি বান্দা হবে, সে বলতে থাকে, দেশবাসীরা, আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো, তাড়াতাড়ি কবরে নিয়ে চলো। আর যে বদকার হয়, সে জীবনে যেতে চাবে না, এত পাপ করেছে, সে জীবনে কবরে যেতে চাবে না। ওই জন্য ভাই বলি, আমাকে আপনাকে সবাইকে ওই অন্ধকার কবরে যেতে হবে, সবাইকে ওই অন্ধকার কবরে যেতে হবে। তো আমি আপনি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। শয়তানের খেরে বহু রকমের কাজ করছি, তাই না? অনেকে পেশাব করে পানিটুকুও নিচ্ছে না। অনেকে আমি বলে থাকি যে মসজিদে এসো, এই কাজ করব, ও কাজ করব, বলে আমি পেশাব করে পানি নেই। কত বড় কথাটা বলল। ওই জন্য বলি ভাই, শরীর সবসময়ের জন্য পাক রাখো। আল্লাহ পাক কখন তোমার মহুদ হবে, একমাত্র আমার আল্লাহ জানে। কোনখানে হবে, কোথায় তোমার হবে, রাস্তায় হবে না তোমার ঘরে হবে, কোনখানে তোমার মহুদ হবে, একমাত্র আমার আল্লাহ পাক জানে। আমার ভাইয়েরা, আমরা বুঝতে পারছি না এখন। মৌলানারা বলে না, মৌলানাদার কথা আমরা শুনে আমার এ কান শুনি, এ কান দিয়ে বার করে দেয়।
আমার দিলের ভিতরে তড়প আসে না, আমার দিলের ভিতরে ভয় আসে না। একটা মানুষ নামাজ পড়ে বাড়িয়েছে, আমরা দেখছি, কিন্তু আমার দিলের ভিতরে একটুকু ভয় আসে না। আজান দিচ্ছে, সারা মহল্লাবাসীর জন্য আজান হচ্ছে, সারা মহল্লাবাসীর জন্য আজানটা হচ্ছে, আমরা আজানও ঠিক মতন আমরা শুনছি না। এত আমরা পাপী, এত আমরা নালায়েক, কিন্তু আমরা আজানটাও চুম মেরে আমরা শুনছি না। আজান হচ্ছে কত রকমের কথা আমাদের, তাই নাই ভাই? কত রকমের কথা, কিন্তু না, বুঝতে পারছ না। ওই আজানের সময় কোরআন তেলাওয়াতও যদি করে তাকেও বন্ধ করে দিতে হয়। ওই আজানের সময় কোরআন তেলাওয়াত যদি করে তাও বন্ধ করে দিতে হয়, কোরআনটাকে বন্ধ করে আজানটাকে শুনতে বলেছে। কত বড় ফজিলত আছে এর মধ্যে, এর ভিতরে, কিন্তু আমরা বুঝতে পারছি না। বুঝতে পারবো, সবাই বুঝতে পারবো যখন সময় আসবে ভাই। আমার বোনেরা, আমার মায়েরা, সবাই বুঝতে পারবো, কিন্তু ওই আজানটা কত বড় মূল্যবান আজান হচ্ছে আমরা বুঝতে পারছি না। কবরে যখন যাব, আল্লাহ পাক বলছেন, কোরআনে কেতাবের মধ্যে পাওয়া যায়, একটা মায়ের যখন হয়ে যায়, ওই মায়েরটা এত রোদন করে কাঁদে, সারা পশু পাখি সবাই শুনতে পায়। সারা পশু পাখি সবাই শুনতে পায় ওর কান্নার আওয়াজটা, কিন্তু আমি আপনি জীবনে শুনতে পাই না। আমরা শুনতে পাই না। ওই জন্য বলি ভাই, আল্লাহ বলেছে তবার দরজা খোলা আছে এখনো পর্যন্ত, তোমার মহুতের আগের পর্যন্ত। যদি আমি খাস দিলে তবা করে আমার আল্লাহর কাছে এসে যদি দু চোখ দিয়ে দু ফোঁটা জল ফেলে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়াময় আমার রব্বুল আলামিন, আল্লাহ চাইলে তোমার জীবনের গুনাহটাকে আমার রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ চাইলে তোমার জীবনের গুনাহটাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার পর্দার আলা আম্মা জানেরা, সবাই তোমরা শুনে থাকো, সবাইকে মরতে হবে। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এ দুনিয়া ক্ষণস্থায়ী। সারা জীবন কেউ বাঁচতে আসে না এখানে। আমাদের হায়াত 50-60 বছর, আমাদের হায়াত 50-60 বছর আমাদেরকে হায়াত। আল্লাহ চাইলে বাড়তেও পারে, আল্লাহ যদি চায় বাড়তেও পারে। ওর জন্য বলি ভাই, সবার সুযোগ আছে। তুমি যখন মরে যাবে, তোমার আর তবার দরজাটা বন্ধ হয়ে গেল। তুমি যখন মরে যাবে, তোমার তবার দরজাটা বন্ধ হয়ে গেল। ওই জন্য বলি ভাই, সবাই সুতরে যাও। আমরা চায়ের দোকানে বসি না, চায়ের দোকানে বসে বহু গুজবের কথা বলি, বহু গুজবের কথা বলি। না ভাই, চা খাও, চলে যাও। যতক্ষণ থাকবে ওখানে, ততক্ষণ তোমার গুনাহ হবে ওখানে। যতক্ষণ থাকবে ওখানে, ততক্ষণ তোমার গুনাহ হবে ওখানে।
চায়ের দোকানে বসে এর কথা তার কথা তার কথা আমরা বলে থাকি না, না, চা খাবো চলে যাবো। ওই জন্য ভাই বলি, সবসময় নিজে ছোট মনে করে আর একটু একটু বেশি মৌলানার কাছে আমরা একটু শিক্ষা লাই, নাহলে এখন জামাত হয়ে যেত। জামাতে গিয়ে আমরা একটুকু কিভাবে নামাজ পড়তে হবে, কি তরিকায় নামাজ পড়তে হবে, কোন সূরা দিতে হবে, সব জামাতিরা বলতে পারে। আমরা যে, কেননা আমার বয়স হয়ে গেছে, হাফেজ সাহেবের কাছে গেলে লজ্জা লাগবে। জামাতে গিয়ে আমরা সমস্ত রকমের সূরা, সূরা ফাতিহা সবটাই আমার ভালো মতন পড়তে পারব, শিক্ষা নিতে পারব। আর এখন আল্লাহর রহমতে সবাই জায়গায় তো মক্তব হয়ে গেছে, সমস্ত জায়গাতে সমস্ত এলাকাতে মক্তব হয়ে গেছে। আমাদের ছেলেকে, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর কোনো অসুবিধাও নেই। আমরা মক্তবে ছেলেদেরকে ভর্তি করে দিলাম, ওরা দিনের কাজও করলো, আখিরাতের কাজও করলো, ওরা জ্ঞান পেল। ওদের ছোট বয়সে ওদের মাথায় ঢুকে যাবে, ছোট বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে বাচ্চারা। এই মসজিদে যে বাচ্চারা আছে, আমরা অনেকে রেগে যাই না, কিন্তু না, কোনোদিন রাখবে না। বাচ্চারা যখন আসে, তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাচ্চারা যখন আসবে, তোমার নামাজটা আল্লাহর দরবারে তখন কবুল হয়ে যায়, ওই বাচ্চারা আসলে। অনেকে মসজিদে বাচ্চারা ঢুকে, বড়রা চকার করে, ওগুলা ঠিক না। বাচ্চারা আসুক, আজকের আমার বাচ্চারা যাবে, ওর বাচ্চারা আসবে, ওরা আস্তে 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 শিক্ষা হবে, ওরা আস্তে আস্তে শিক্ষা হবে, মসজিদে আসবে। ওই জন্য বলি ভাই, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি সবাই। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আল্লাহকে খুশি করার জন্য পাবন্দি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তসবিহ করব, তাহাজ্জুদ তো পড়ার চেষ্টা করি। তোমার ঘরে মুসিবত আসছে, মুসিবতের জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদে দোয়া করো। আমার আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদে দোয়া করুন, আপনার দোয়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিন। তাহাজ্জুদের নামাজটা এত বড় নামাজ, আমরা সবাই বুঝছি ভাই, সবাই বসে আমরা চিন্তা করি, কথাগুলো চিন্তা করি। আজকের তাহাজ্জুদের নামাজটা আমরা যদি সবাই পড়ার চেষ্টা করি, তাহাজ্জুদের নামাজটা 12 রাকাত নামাজ। তাহাজ্জুদের নামাজ 12 রাকাত নামাজ। 12 রাকাত নাইও পড়লেন, 8 রাকাত পড়বেন। 8 রাকাত নাইও পড়লেন, 4 রাকাত নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করবেন, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তোমার দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। আমরা বসে আছি ভাই সবাই, এই যে আমরা সবাই বসছি, কার কখন মহুদ হবে আমরা বুঝতে পারছি না, কখন কার টান পড়বে আমরা জানি না। ওই জন্য বলি ভাই, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আমরাও পড়ব, আমার বিবি বাচ্চাদেরকে পড়ানোর জন্য তুমি বলবে। তুমি নামাজ পড়ে গেল, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বাচ্চা নামাজ পড়ে না, কিন্তু তোমার হক ওকে বলার জন্য, তোমার হক ওকে বলার জন্য তোমার বিবিকে বলবে,
আমি নামাজ পড়েছি, তুমিও নামাজ পড়ো। এই নামাজের জন্য তুমি শাসন করবে, এই নামাজের জন্য তুমি শাসন করবে। ছেলেকে বলবে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি একা নামাজ পড়লে হবে না, তোমার বিবি, তোমার ছেলে, তাদেরকেও নামাজ পড়াইতে হবে। তুমি আল্লাহর হক আদায় করছো, তোমার ছেলে তো আল্লাহর হক আদায় করে না, তোমার বিবি তো আল্লাহর হক আদায় করে না। ওই জন্য বলি, তুমি নামাজ পড়বে, তোমার নামাজটা তখন আল্লাহর দরবারে কবুল হবে। তোমার বিবি যখন নামাজ পড়বে, তোমার ছেলে যখন নামাজ পড়বে, তখন তোমার আল্লাহর দরবারে ওই নামাজটাকে আল্লাহর দরবার কবুল হবে। আমি নামাজ পড়ে চলে যাচ্ছি, আমার বিবিকে বললাম না, ওই তোমার বিবি বলবে কাল কিয়ামতের ময়দান, এই আল্লাহ, আমার স্বামী সব কথা বলতো, কিন্তু আমাকে নামাজের কথা কোনোদিন বলতো না। আমার স্বামী সব কথা বলতো, নামাজের কথা আমাকে কোনোদিন বলতো না। তখন আল্লাহর কাছে তুমি পাকড়াও হয়ে যাবে। তুমি রান্না দেরি হয়ে গেছে, তোমার স্ত্রীকে শাসন করেছো, তরকারি খারাপ হয়েছে, তোমার স্ত্রীকে শাসন করেছো, আর তোমার স্ত্রী নামাজ পড়েনি, তার জন্য তুমি কোনোদিন শাসন করো না, কোনোদিন বলো নাও। তুমি এমন নামাজি, তোমার ঘরে বিবি বাচ্চা কাউকে বলো না, তুমি নামাজ পড়ে চলে যাও। আমার আল্লাহর দরবারে ওই নামাজটাকে কবুল হবে না যতক্ষণ না তোমার বিবি নামাজ পড়ে, তোমার ছেলে নামাজ পড়ে, ততক্ষণ আল্লাহর দরবারে ওই নামাজ কবুল হবে না। আমরা আজ থেকে সবাই ঘরে গিয়ে বিবি বাচ্চাকে সবাইকে নামাজ পড়ার কথা আমরা সবাই বলবো। নামাজের জন্য তুমি শাসন করো, নামাজের জন্য তুমি শাসন করো, নামাজ তোমাকে পড়তেই হবে। আমার ভাইয়েরা, আমরা যত লোক এখানে বসে আছি, সবাই ঘরে গিয়ে আমার বিবি বাচ্চাকে সবাইকে নামাজ পড়ার কথা আমরা বলব। আমার ভাইরা যারা আছো এখানে, সবাই দয়া করে খাস দিলে আমার আল্লাহর কাছে তওবা পড়ে আমার আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবেন, কেঁদে 2 ফোঁটা 2 চোখ দিয়ে জল ফেলে দিবেন। আমার আল্লাহ পাক তোমার ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।